ক্লাস করব। আজকে আমরা মূলত পাঁচ। আজকে আমরা ক্লাস করব মূলত 5 নাম্বার ক্লাস। সবার জন্য একটা গুড নিউজ দিয়ে দিই। আজকের ক্লাসের পর আগামী কালকের ক্লাস থেকে আপনারা ইনকামে ঢুকতে পারবেন। ঠিক আছে, অর্ডার নিতে পারবেন, নর্মাল কাজগুলো আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। হ্যাপি তো সবাই নাকি? আগামী কালকের ক্লাসের থেকে আমরা যে ইনকামে ঢুকতে পারবো। আপনারা যারা আছেন ইনকামে ঢুকতে পারবেন। ঈদের আগে মোটামুটি যে একটা অর্ডার কমপ্লিট করে ফেলবেন। এরপরে বড় সড়ো অর্ডার নেওয়ার জন্য ঈদের পরে মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখেন, ঈদের পরে বড় বড় ক্লায়েন্ট ধরুন ঈদের পরে। তো আজকে আমরা 5 নাম্বার ক্লাস করব। তো আজকে আমরা কি কি শিখবো 5 নাম্বার ক্লাসে? আমাদের আজকে 5 নাম্বার ক্লাসে আমরা ক্যাম্পেইন অবজেক্টিভটা আমরা আজকে জানবো। ক্যাম্পেইন অবজেক্টিভ কয়টা অবজেক্টিভ আছে? 6টা অবজেক্টিভ আছে। 1 2 3 4 5 6। এই 6টার আমরা একদম A to Z বিস্তারিত আগে জানবো, এবং স্টেপ বাই স্টেপ প্রতিটার উপরে আমরা ক্লাস করবো, প্র্যাকটিক্যাল একদম প্রতিটা প্রজেক্ট আমরা প্র্যাকটিক্যাল করব। ঠিক আছে, তো আমরা চলেন সরাসরি আগে আমরা চলে যাই আমাদের ক্যাম্পেইনে। ক্যাম্পেইনে যাওয়ার জন্য আমরা প্রথমত আমাদের যে অ্যাড ম্যানেজারটা আছে, আমরা আমাদের অ্যাড ম্যানেজারে চলে যাব। আই থিংক আপনাদের সবার এখন অ্যাড ম্যানেজার আছে, যারা ক্লাস করেছেন। আর যারা ক্লাস করেন নাই, তাদের তো অ্যাড ম্যানেজার নাই। আপনারা ডেফিনেটলি আপনারা অবশ্যই অবশ্যই আপনারা হোমওয়ার্কটা করে ফেলবেন, হোমওয়ার্ক জমা দিবেন। আমি একটা গ্রুপ দিয়ে দিব আজকে, ওই গ্রুপে আপনারা হোমওয়ার্ক গুলো জমা দিবেন। আমরা ওই গ্রুপটাতে হোমওয়ার্ক নিয়ে ডিসকাস করব, সাপোর্টিং ক্লাস থেকে শুরু করে সবগুলো বিষয় আমরা ওই গ্রুপে ডিসকাস করবো ইনশাল্লাহ। ওকে, তো যখনই আমরা অ্যাড চালাবো, আমরা এরকম আমাদের একটা ড্যাশবোর্ডে চলে আসবো। এসে ক্রিয়েটে আমরা ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন এখানে কি আছে, ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইন, আবার কি আছে, নিউ অ্যাড সেট অর অ্যাড। আমি এক নিউ ক্যাম্পেইনে কি করতে পারবো? ধরেন, ওকে সরি ডিসকানেক্ট হওয়ার জন্য। আসেন, তাহলে আমরা কোথায় ছিলাম জানি? আমরা ছিলাম যে ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইন এবং নিউ অ্যাড সেট অর অ্যাড। এখান থেকে ক্রিয়েট করব না, আমরা কোথা থেকে ক্রিয়েট করব? আমরা ক্রিয়েট করব ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইন। তো এখানে আসার পরে দেখেন এখানে কি আসছে, সোর্স এ ব্রাইন টাইপ। এখানে দুইটা টাইপ থাকবে, একটা কি রিজার্ভেশন আছে, আরেকটা আছে কি অপশন। সব সময় অপশনটা আপনি অন করে রাখবেন। এবং ক্যাম্পেইন অবজেক্টিভ এখানে কয়টা অবজেক্টিভ আছে? টোটাল 6টা অবজেক্টিভ আছে। নাম্বার 1 অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসটা কি? অ্যাওয়ারনেস কেন করবো আমরা? চলেন আমরা একটা একটা করে একটু জানি বিস্তারিত। অ্যাওয়ারনেস কি? অ্যাওয়ারনেসটা মূলত মানুষকে জানানোর জন্য। ধরেন আপনি নতুন একটা বিজনেস খুলছেন, আপনি নতুন একটা শোরুম ওপেন করছেন, আপনার নতুন একটা কোম্পানি হয়েছে। মানুষকে জানানোর জন্য, যেটাকে আমরা নর্মালি বলি পাবলিসিটি করা, মাইকিং করা, যেটাকে আমরা বলি, সেটা অ্যাওয়ারনেস। অনলাইনে ক্যাম্পেইন জন্য এটাকে অ্যাওয়ারনেস বলা হয়। অর্থাৎ এটা করলে কি কি হবে, কি কি বেনিফিট হবে দেখেন লেখা আছে খুব সুন্দর করে। যখন আমরা অ্যাওয়ারনেসে ক্লিক করব, এখানে খুব সুন্দর করে আছে দেখেন, show your ad to people who are most likely or remember them। অর্থাৎ কি করে মানুষ আপনার অ্যাডে কানেক্ট হবে, লাইক করবে, এবং তার কাছে বারবার আপনার অ্যাডটা যাবে, সে দেখবে। গুড ফর রিচ ব্র্যান্ড অ্যাওয়ারনেস ভিডিও ভিউ। অর্থাৎ ভিডিও ভিউ হবে, আপনি যে ভিডিও, যেটা রিচ হবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস হবে, ভিডিও ভিউ হবে। বড় বড় যতগুলো কোম্পানি আছে, আড়ং থেকে শুরু করে ধারাজ, এবং আপনার অ্যাপেক্স, এরপরে বাটা, যত বড় বড় কোম্পানিগুলো আছে, যারাই নতুন কোনো ব্র্যান্ড ওপেনিং করে, তারা সর্বপ্রথম অ্যাওয়ারনেসে আমরা পানেল শিখবো। আমরা টপ অফ দ্য পানেল, মিডল অফ দ্য পানেল, বটম অফ দ্য পানেল। আমরা যখন সেলস পানেল শিখবো, তখন আমরা এগুলো আরো ক্লিয়ারলি বুঝবো। তাহলে কি করবে? অ্যাওয়ারনেসটা কিসের জন্য বেস্ট? এটা সবার একটু হোমওয়ার্ক থাকবে যে কোনটা কিসের জন্য বেস্ট। এটা সবাই একদম ভালো করে এটা মুখস্থ করে ফেলবেন, নোট ডাউন করে একদম মাথা সেট করে রেখে দিবেন। তাহলে আপনি কোন ক্লায়েন্টের জন্য কোন ক্যাম্পেইনটা চালাবেন, এটা আপনি অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন। তাহলে অ্যাওয়ারনেসটা নতুন বিজনেসের জন্য। নতুন বিজনেসের জন্য অ্যাওয়ারনেসটা সবচেয়ে বেস্ট। এরপর আসেন ট্রাফিক। ট্রাফিকটা আমরা কেন ট্রাফিকটা আমরা
ট্রাফিক ক্যাম্পেইন আমরা কেন করবো, দেখেন আমরা যখন ট্রাফিকে ক্লিক করব তখন এখানে নিচে চলে আসছে ট্রাফিক, সেন্ড পিপল টু, কি দিছে এখানে ডেস্টিনেশন দিছে, এবং হচ্ছে লাইক ইউর ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল অর ফেসবুক ইভেন্ট। অর্থাৎ এইটা হচ্ছে আপনার আহ, যদি ল্যান্ডিং পেজ থাকে, আপনার ওয়েবসাইট থাকে, এবং হচ্ছে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল থাকে, ফেসবুক ইভেন্ট থাকে, এগুলো হচ্ছে আপনার কি করবে, ক্লিক হয়, ল্যান্ডিং পেজ ভিউ হয়, প্রোফাইল ভিজিট করে, ভিজিট করার জন্য। কিসের জন্য? ভিজিট ট্রাফিক। ট্রাফিক ক্যাম্পেইনে কিছু চালাই, ট্রাফিক ক্যাম্পেইনটা ডেফিনেটলি সবচেয়ে বেশি এটা ভালো হয়। এটা ক্লিকের ল্যান্ডিং পেজ ভিজিট করার জন্য এবং হচ্ছে ক্লিকের জন্য, লিঙ্ক ক্লিক, অনেকে চায় লিঙ্ক ক্লিক করানোর জন্য, তার প্রোফাইল ভিজিট করানোর জন্য, তার হচ্ছে ওয়েবসাইটটা ভিজিট করাতে চায়, তার ওয়েবসাইটে কাস্টমার নিয়ে আসতে, ভিজিটর নিয়ে আসতে চায়, এটার জন্য কি করে ট্রাফিক ক্যাম্পেইন করে। এরপর হচ্ছে যে তিন নাম্বারটা হচ্ছে যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের সবচেয়ে বেশি আমরা যারা অ্যাড চালাই উইদাউট ওয়েবসাইট যখন অ্যাড চালাই, তারা হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে যে কি দিয়ে চালায়, 90% অ্যাড চালায় তারা এঙ্গেজমেন্ট দিয়ে। বুঝতে পারছেন, 80 থেকে 90%, অ্যাড চালায় কি দিয়ে, এঙ্গেজমেন্ট দিয়ে। উইদাউট ওয়েবসাইট সেলস এর জন্য যদি কেউ যদি ক্যাম্পেইন চালাতে চায় তাহলে এঙ্গেজমেন্ট দিয়ে ক্যাম্পেইন চালায়। এখন আসেন এঙ্গেজমেন্টটা কিসের জন্য বেস্ট, দেখেন গেট মোর মেসেজ, পার্সেস থট, মেসেজিং, ভিডিও ভিউ, পোস্ট এঙ্গেজমেন্ট, এরপর কি আছে পেজ লাইক অর ইভেন রেসপন্স। অর্থাৎ এতে করে কি হবে, আপনার মেসেজ করবে, পার্সেস করবে, এরপর আপনার ভিডিও ভিউ হবে, পোস্ট এঙ্গেজমেন্ট হবে, পোস্টে লাইক দিবে, কমেন্ট করবে, রেসপন্স করবে। নিচে যে লেখা আছে গুড ফর মেসেজ, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউ, এরপরে পোস্ট এঙ্গেজ, কনভারসেশন কল। অর্থাৎ আপনাকে কল করবে, কনভারসেশন করবে, পারচেস করবে। এই যে এখন ঈদে যে সবাই যে ক্যাম্পেইন চালাচ্ছে, এই ক্যাম্পেইনের মধ্যে ম্যাক্সিমাম ক্যাম্পেইন 60% বা 40 বা 50 50% ক্যাম্পেইন ঈদে এঙ্গেজমেন্ট দিচ্ছে যারা ওয়েবসাইট নাই তাদের। বুঝতে পারছি আমরা, তার তিনটা বুঝতে পারছি নি? তিনটা বুঝতে পারছি নি আমরা সবাই? তিনটা বুঝতে পারছি? এরপর আসেন জি ভাই তিন। লিড ক্যাম্পেইন। লিডটা কি? হোয়াট ইজ লিড? লিড হচ্ছে ডাটা, ইনফরমেশন, তথ্য। ওকে, লিড ক্যাম্পেইনটা সবচেয়ে বেশি কাদের জন্য চালানো হয় একটু পরে আমরা বলতেছি ডিটেলসে। লিড ক্যাম্পেইন, লিড কালেক্ট ফর ইউর বিজনেস অর ব্র্যান্ড। লিডটা এটা মূলত তথ্য কালেক্ট করা হয়, ডাটা কালেক্ট করা হয়, ইনফরমেশন কালেক্ট করা হয়। এটা নিয়ে প্রচুর কাজ আছে, ফাইবারে, আপওয়ার্কে এবং লোকালি অনেক কাজ পাওয়া যায়। এবং অ্যাডে এখন বর্তমানে লিড অ্যাড দিয়ে মানুষ ক্যাম্পেইন করে লিড তারা কালেক্ট করে। এটা কিসের জন্য বেস্ট? এটা হচ্ছে আপনার গুড ফর ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্ম। আপনি ওয়েবসাইট থেকে ইনস্ট্যান্ট ফর্ম ক্রিয়েট করে মানুষের ডাটা কালেক্ট করবেন, সাইনিং লেখা থাকবে যে বিভিন্ন, দেখবেন বিভিন্ন ক্যাম্পেইনের নিচে লেখা থাকে সাইনিং করেন বা সাইন আপ করেন লেখা থাকে, তাই না? ইনস্ট্যান্ট ফ্রম মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ, কনভারসেশন এবং কল। এ লিড কারা কারা করে? রিয়েল এস্টেট, প্লাম্বিং, প্লাম্বিং, এডুকেশন কনসালটেন্সি, এবং হচ্ছে ডিজিটাল, যারা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করে, দামি দামি প্রোডাক্ট যাদের আছে, তারা হচ্ছে কি করে, লিড কালেক্ট করে। যারা ল্যান্ড বিক্রি করে তারা হচ্ছে লিড কালেক্ট করে। কারণ আপনার হচ্ছে যে কনসালটেন্সির কাজগুলা, এগুলো হচ্ছে যে আপনার মেসেজে কেউ কিনবে না। 20-30 লাখ টাকার, 1 কোটি টাকার অ্যাসেট কেউ কি মেসেজে কিনবে? বলেন, মেসেজে কেউ কিনবে বলেন? কেউ কিনবে? এদের জন্য কি থাকে, এদের জন্য কাস্টমার কেয়ার রেডি থাকে। তখন যখনই হচ্ছে যে ক্যাম্পেইন চালায়, যখন আপনার ডাটাগুলো, তারা ইনফরমেশন গুলো যখন দেয়, এই ইনফরমেশন গুলো কল সেন্টারে তারা কনভার্ট করে, তারা ওখান থেকে হ্যান্ড ওভার করে, তাদের একটা কল সেন্টার টিম থাকে, তারা ফোন করে, তারা হচ্ছে যে কথা বলে, কমিউনিকেশন করে, ডিসকাশন করে প্রোডাক্ট নিয়ে, দেন হচ্ছে যে তারা ভিজিট করে, এরপর হচ্ছে তারা পারচেস করে। বুঝতে পারছেন কিনা লিড ক্যাম্পেইন? তো লিড ক্যাম্পেইন বাংলাদেশে এখন মোটামুটি ভালো চলতেছে। এর আগে লিড ক্যাম্পেইন এত বেশি চলতো না, তখন হচ্ছে যে লিড কালেক্ট করতো বি বি টু সি। আমরা তো বুঝি বি মানে কি, বিজনেস টু বিজনেস, বি মানে কি, বিজনেস টু কাস্টমার। তাহলে তারা কি করতো, লিড কালেক্ট করতো। আমরা একটু একটু পরে আমরা এই কাজগুলোর উপর আমরা ফাইবার একটু দেখবো, যেগুলো ফাইবার আছে কিনা, এই কাজগুলো ফাইবার আপনি কাজ করতে পারবেন কিনা। এরপর আছেন অ্যাপ প্রমোশন। নতুন কোন একটা অ্যাপস আসলে, নতুন কোন একটা অ্যাপস আসলে, ধরেন আমরা কোথায় সার্চ করি, প্লে স্টোরে সার্চ করি, তো প্লে স্টোর অ্যাপটা কোথা থেকে আসে?
প্লে স্টোরে অ্যাপসটা যখন হচ্ছে যে অ্যাপ ডেভেলপার আসে, যখন অ্যাপ যখন সারে বাজারে সারে, তখন সে প্লে স্টোরে গুগলে সারলে এটা তখন চলে আসে অটোমেটিক, এবং সেটাকে প্রমোট করে। কোথায় মাধ্যমে প্রমোট করে? সেই ডিজিটাল লিস্ট মাধ্যমে প্রমোট করে, অ্যাড ক্যাম্পেইন যারা চালায়, অ্যাড এক্সপার্ট তারা প্রমোট করে। প্রমোট করলে কি হয়, মানুষ এটা সম্পর্কে জানে, জানার পরে সে ইনস্টল করে, অ্যাপ ইনস্টল এবং হচ্ছে অ্যাপ ইভেন্ট, তাহলে গেমিং অ্যাপস, এরপর হচ্ছে যে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপস, এরপর হচ্ছে যে আপনার ধরেন বিভিন্ন প্রোডাক্টের অ্যাপস। প্রোডাক্ট বলতে কি বুঝি আমরা? ধরেন ফুড পান্ডা থেকে শুরু করে এরকম প্রোডাক্ট গুলার অ্যাপস। ওকে। সর্বশেষ হচ্ছে যে সেলস, সেলস ক্যাম্পেইন। তো মূল খেলা হচ্ছে সেলস ক্যাম্পেইনে। যখন আমাদের ওয়েবসাইট থাকবে তখন সেলস হচ্ছে ফাইন্ড পিপল লাইকলি টু পারচেস ইউর প্রোডাক্ট অর সার্ভিস। অর্থাৎ আপনার এটা গুড এই জন্যই সবচেয়ে বেশি ভালো, কনভারসেশন এবং হচ্ছে ক্যাটালগ সেলস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ কল। আপনি যখন সেলস ক্যাম্পেইন চালাবেন, ডিরেক্টলি আপনার ওয়েবসাইট থেকে মানুষ ভিজিট করে সে কি করতে পারবে, পারচেস করতে পারবে ডিরেক্টলি, সে উইদাউট কনভারসেশন। মানে কোনো কনভারসেশন আপনার করা লাগবে না। আপনি যখন ওয়েবসাইট থেকে আপনার পিক্সেল সেট আপ করা থাকবে, আপনার যখন ট্যাগ ম্যানেজার অ্যাড করা থাকবে, তখন আপনার ওয়েবসাইটে কে পার্সেস আসছে, কে অ্যাড টু কাস্ট কাট করতেছে, এ টু জেড সকল বিষয়গুলো আপনি দেখতে পারবেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে। ওকে। তাহলে আমরা হচ্ছে সবাই আমরা যারা আছি, আমরা এই 6টা অবজেক্টিভের কাজ কি কি আমি বিস্তারিত বলেছিলাম। এরপরও আপনারা নিজেরা এই 6টা অবজেক্টিভ সম্পর্কে আরো একদম ভালো করে জেনে নেবেন। কেন জেনে নেবেন? না হলে আপনি ক্যাম্পেইন যখন করতে যাবেন, যদি আপনাকে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ক্যাম্পেইন করতে দেয়, না হলে আপনি তখন বেড়াছাড়া লাগাই ফেলবেন। আপনি কোন ক্যাম্পেইন চালাবেন, কার জন্য কোন ক্যাম্পেইন ইম্পর্টেন্ট, এটা আপনি বুঝতে পারবেন না। বেসিক্যালি যারা নতুন বিজনেস ওপেন করে, তারা প্রথম হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালায়। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালানোর পর তারা কি করে, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালায়। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের পরে তারা সরাসরি সেলস ক্যাম্পেইন চালায়। তারা ডিরেক্টলি সেলস ক্যাম্পেইন চালায় না, খুবই কম, একদমই খুবই কম, রেশিও একদমই খুবই কম যারা ডিরেক্টলি সেলস ক্যাম্পেইন চালায়। তারা কিন্তু একটা কি করে, একটা ফর্মালিটি মেনটেন করে, এটাকে হচ্ছে প্যানেল মেনটেন করে। প্যানেল মানে কি, আমি হচ্ছে যাই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলাম, মানুষকে জানালাম, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করলাম, মানুষকে আমি কানেক্ট করলাম, এরপর আমি সেলস ক্যাম্পেইনে ঢুকবো, মানুষ আমার সাথে আমার প্রোডাক্টটা, আমার সার্ভিসটা সে পারচেস করবে। বুঝতে পারছেন সবাই? তাহলে আমরা এই 6টা অবজেক্টিভ সম্পর্কে বুঝতে পারছি তো সবাই? একটু রেসপন্স করবো কাইন্ডলি। জি ভাই, বুঝতে পারছি। তাহলে আমরা এই 6টা অবজেক্টিভ নিয়ে আমরা আগামীকালকে হচ্ছে এই 6টা অবজেক্ট নিয়ে আমরা প্রত্যেকটা ব্যক্তি আমরা ভালোভাবে মুখস্থ করে ফেলবো কোনটার কাজ কি। কয়েকবার দেখলে হয়ে যাবে, এরপর কাজ করতে করতে আপনার মাথা অটোমেটিক সেট হয়ে যাবে। তাহলে আমরা আজকে একটু অ্যাওয়ারনেসটা একটু দেখি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। ওকে। আমরা অ্যাওয়ারনেসে কি দিলাম, কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে ক্যাম্পেইনের একটা নাম দিবেন, ক্যাম্পেইন নেম। ক্যাম্পেইন নাম আমরা কি দিতে পারি? ক্যাম্পেইন নাম থাকবে ধরেন যেহেতু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, আমরা ওকে অ্যাওয়ারনেস দিলাম। শুধু অ্যাওয়ার্ড দিয়ে এরপর হচ্ছে যে পেজের নাম, ধরেন আপনার পেজের নাম হচ্ছে যে স্টাইল, স্টাইল ফ্যাশন। তাহলে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছি বুঝার সাথে। আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিলেন, তারপরে কি দিয়েছেন, স্টাইল ফ্যাশন দিয়েছেন। কত তারিখ থেকে কত তারিখ চালাবেন? আজকে হচ্ছে 10 তারিখ, 10 মার্চ। এটা আমি বুঝার সাথে এভাবে দিয়ে আপনারা আপনাদের সুবিধা মতো দিবেন। 5 দিনের জন্য আমরা চালাবো। তাহলে 10 থেকে কত তারিখ, 10 থেকে 5 দিন কয় তারিখ পর্যন্ত হয় দেখি একটু বলেন তো। 10 থেকে 5 দিন, 10 তারিখ থেকে 5 দিন কয় তারিখ হয়? সো প্রতি 24 ঘন্টা একদিন কাউন্ট করতে হবে, প্রতি 24 ঘন্টা একদিন কাউন্ট করতে হবে অ্যাড এর ক্ষেত্রে। তাহলে 10 থেকে 11, 11 থেকে 12, 12 থেকে 13, 13 থেকে 14, 14 থেকে 15, তার মানে 15 তারিখে 5 দিন। ওকে। ঠিক কিনা বলেন তো? ডেলি $5 ফর এক্সাম্পল, ডেলি $5 করে হইলে 5 × 5 = 25, $25। তাহলে আমরা কি দিলাম? আমাদের এইখানে আপাতত আর কোনো কাজ নাই। এখানে কি থাকবে, ভাইন টাইপ আমরা কি রাখবো, এখানে অপশন দিয়ে রাখবো। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ঠিক থাকবে আমাদের। এরপর হচ্ছে যে অ্যাডভান্সড ক্যাম্পেইনের জায়গায় এটা আমাদের অফ থাকবে, এখানে আমরা কিছু করব না আর।
এবি টেস্টিংটা আমরা পরে বুঝবো, এটা আমাদের যখন সেলস ক্যাম্পেইন চালাবো তখন আমরা এবি টেস্টিংটা আমরা বুঝবো। এরপরে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ আমরা এটা পরে বুঝবো, এগুলো এগুলো আমাদের পরে কাজ আছে এগুলাতে। এরপরে সেকেন্ড অ্যাডে আমরা চলে যাই। সেকেন্ড অ্যাডে আমরা হচ্ছে যে এই অ্যাডের নামটা আমরা কপি করে ফেলি, আমরা পুরোটা দিব না, আমরা শুধু এটা কপি করে ফেলি, এটা দিয়ে দিলাম সেকেন্ড অ্যাডে। ওকে, এখন আসেন পারফরমেন্স গোল। আমার হচ্ছে পারফরমেন্স গোলটা আমি কি রাখতে চাই, পারফরমেন্স গোল হচ্ছে যাই ম্যাক্সিমাই কি দিছে, রিচ অফ অ্যাড। তাহলে এখানে দেখেন অনেকগুলো আছে, এখানে কি কি আছে। আমি যদি চাই যে আপনি যদি চান আপনার কোনো একটা ভিডিও আপনি মানুষকে বেশিক্ষণ দেখাবেন, দেখেন এরপরে কি আছে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, আপনার ভিডিওতে ইমপ্রেশন বেশি করতে চান আপনি, এরপরে কি দিছে ম্যাক্সিমাইজ অ্যান্ড রিকল লিফট। এরপরে কি দিছে দেখেন ভিডিও ভিউর জন্য ম্যাক্সিমাম থার্ড প্লে ভিডিও, এটা 15 সেকেন্ডের মধ্যে সে ভিডিও দেখবে, তাদেরকে আপনি ভিউ করতে চান। আবার হচ্ছে মিনিমাম সে 2 সেকেন্ড ভিডিও দেখবে, এরকম মানুষকে আপনি টার্গেট করতে চান। তারপর যদি টার্গেট থাকে যে আপনি ভিডিওটা মানুষকে দেখানোর জন্য, তাহলে আপনি এটাই দিবেন। আর যদি মনে করেন আমার শুধু অ্যাডটা দেখাতে চাই, আমি অ্যাডটা মানুষকে দেখাবো, তাহলে কি দিব, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডটা আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে আমরা আমাদের যে পেজটা ক্যাম্পেইন চালাবো, আমরা পেজটাকে সিলেক্ট করব, দারাজ জব স্পেসটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে এখন কি করব আমরা, ধরেন আমরা টার্গেটিং সিকোয়েন্স কন্ট্রোল টার্গেট ক্যাম এবং আমরা করতে পারবো এখান থেকে। এখন আমি যদি দিই, ধরেন 2 দিয়ে টাইম এভরিডে 7, ওকে 8, ওকে ক্রিয়েট রেজাল্ট। এখন আমি নিচ থেকে গিয়ে এসে সুন্দর করে আমি কি করবো, এখন আমার ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট একটু আমরা বুঝি সবাই। ডেইলি বাজেট কি, লাইফ টাইম বাজেট কি, কে বলতে পারবেন? ডেইলি বাজেট কি, লাইফ টাইম বাজেট কি, কে বলতে পারবেন? আমরা কোন ক্যাম্পেইনটা চালাবো, ডেইলি বাজেটের জন্য কোনটা চালাবো, আর হচ্ছে যে লাইফ টাইম বাজেটের জন্য আমরা কোনটা চালাবো, কে বলতে পারবেন? লাইফ টাইম বাজেট আর ডেইলি বাজেট কি, এটুকু কে বলতে পারবেন কিনা একটু ভাই কাইন্ডলি? ডেলি ডেলি বাজেটটা হচ্ছে হলো প্রতিদিন হচ্ছে হলো যে বাজেটটা রাখা হবে রাখার জন্য। আর লাইফ টাইম হচ্ছে হলো মিনিমাম, মনে করেন যে আমি যদি 7 দিনের ক্যাম্পেইন চালাই, 7 দিনের জন্য একটা বাজেট ওইখানে সেট করে দিলে ওরা অটোমেটিকলি দেখা যাচ্ছে কোনোদিন $5 কাটবে, কোনোদিন $7 কাটবে, এরকম একটা কোনো কিছু। দ্যাটস গ্রেট, দ্যাটস, আহ আমরা ভাইয়ের জন্য একটা লাভ দিক একদম অ্যাকচুয়াল কথাটা উনি বলছে। ডেইলি বাজেটটা, আচ্ছা ওটা আমি ক্লিয়ার করে দিচ্ছি রনি ভাই। আসেন, ডেইলি বাজেটটা হচ্ছে আপনার কি, ডেইলি বাজেটটা হচ্ছে অর্থাৎ আপনি ফেসবুককে বলে দিচ্ছেন যে তুমি আমার এই অ্যাডের জন্য দৈনিক $5 খরচ করবা, এই বেশি না। মানে আমি কি করলাম, আমি তাকে বলে দিলাম তুমি আমার এই অ্যাডের জন্য দৈনিক কি করবা, $5 খরচ করবা, এর চেয়ে বেশি তুমি খরচ করতে পারবা না। আমি তাকে রিকমেন্ডেশন দিয়ে দিছি। আর লাইফ টাইম বাজেট হচ্ছে আমি কি করব, আমি বাজেটটা দিয়ে, আমি ধরেন 350 বা 200, আমি $200 বাজেট দিলাম। ফর এক্সাম্পল আমি $200 বাজেট দিলাম। বাজেট দিয়ে আমি কি করে দিলাম, ক্যাম্পেইন রেডি করে দিলাম। এখন এই $200 যদি 15 দিনের জন্য যদি হয়, তাহলে ফেসবুক এই $200 15 দিন, সেই প্রথম দিন তার মন চাইলে সে $2 খরচ করতে পারে, আর $5 খরচ করতে পারে। সে যদি ভালো রেজাল্ট পায় বেশি খরচ করবে, আর খারাপ রেজাল্ট পাইলে কম খরচ করবে। বুঝতে পারছেন কিনা? তাহলে ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট কি আমরা বুঝতে পারছি? ডেইলি বাজেট তো হচ্ছে আপনি ফেসবুককে বলে দিচ্ছেন আমি প্রতিদিন $5 খরচ করতে চাই, আমার প্রতিদিন $5 স্পেন্ড হবে, তুমি আমাকে $5 মধ্যে ভালো রেজাল্ট এনে দিবা, মানে একদম তাকে ফিক্সড করে দিছে। আর লাইফ টাইম বাজেট হচ্ছে তাকে আপনি একটা বাজেট দিয়ে দিচ্ছেন যে ধরুন আমার 1 সপ্তাহের জন্য বা 1 মাসের জন্য আমার $500 বাজেট, এই 1 মাসের মধ্যে তুমি আমাকে $500 মধ্যে তুমি আমাকে কি করবা, আমাকে তুমি রেসপন্স এনে দিবা। তখন সে কি করবে, প্রথম দিন আপনাকে রেসপন্স কম দিতে পারে, দ্বিতীয় দিন রেসপন্স বেশি দিবে, মানে এরকম আপস এন্ড ডাউনের মধ্যে সে আপনাকে রাখবে। বুঝতে পারছেন? তো আমরা বেসিক্যালি, আমি রিকমেন্ডেশন আপনাকে দিব, সবার উদ্দেশ্যে বলবো, আমরা যখন ক্যাম্পেইন করব ডেফিনেটলি আমরা ডেইলি বাজেটে চালাবো। তবে আমাদের দুটাই জানতে হবে, আমরা কি করব, ডেইলি বাজেটটা আমরা অলওয়েজ আমরা কি করব, ইউজ করব। এতে এতে করে কি হবে, এতে করে আমাদের ক্যাম্পেইনের রিচটা ভালো থাকবে, আমরা রেজাল্টটা অ্যাকুরেটলি ভালো রেজাল্ট আমরা পাবো। ওকে, নিচে এখানে শিডিউলটা আমরা একটু বুঝবো, শিডিউলটা। তাহলে টাইমটা আমাদের যদি আমরা শুরু করি, এখন বাজছে কয়টা, 10 তারিখ থেকে আমরা শুরু করলাম, 10 তারিখ সকাল, এখন তো দিয়ে লাভ নেই, আমরা সকাল 9টায় শুরু করব, 9টায় AM এ। আর আমরা শেষ করব কয় তারিখে, যদি 5 দিন হয়, আমরা ডেট নিছি না, 15 তারিখে। 15 তারিখে বরাবর সকাল
এএম মাথা রাখবেন, এএম পিএম কিন্তু উল্টাপাল্টা হয়ে কিন্তু তা আগে বেশি কেটে ফেলবে। ঠিক আছে, যেই টাইমটা উপরে দিবেন সেম টাইমটা নিচে দিবেন। একদম 1 সেকেন্ড না 1 সেকেন্ড তো এখানে সুযোগ নেই, 1 মিনিটে যাতে 19-20 না হয়, এটা খুব বেশি সেন্সিয়ালি ফলো করবেন। ওকে, তো আমরা এরপরে কি করব, যখন আমরা লাইফ টাইম বাজেট দিয়ে যখন আমরা ক্যাম্পেইন করব, তখন আমরা এদিকে আরেকটু সুযোগ আমাদের আছে, আমরা কাস্টম করতে পারবো কতদিনের জন্য আমি ক্যাম্পেইন চালাচ্ছি, 15 দিন নাকি 30 দিন নাকি 60 দিন। বুঝিয়েন, আমি চাইলে যদি আমি লাইফ টাইম বাজেট দিয়ে ক্যাম্পেইন চালাই, তাহলে আমি এখানে কাস্টম করতে পারবো এবং নিচে আমি শিডিউল অ্যাড করতে পারবো। দেখেন, শিডিউল অ্যাডটা কি, শিডিউল অ্যাডটা হচ্ছে, অর্থাৎ এই সময়টাতে মানুষ, আমরা সবচেয়ে বেশি কোন সময়টাতে অ্যাক্টিভ থাকি অনলাইনে? আসরের পর থেকে রাত 9টা পর্যন্ত আমরা সবচেয়ে বেশি অনলাইনে অ্যাক্টিভ থাকি, রাত 9টা 10টা পর্যন্ত। এই সময়টা হচ্ছে যে, এই সময়টাকে বলা হয় গোল্ডেন টাইম বলা হয় যারা মার্কেটিং করে। তাহলে আপনি যদি ফেসবুককে যদি বলেন তুমি হচ্ছে যে এভরিডে না, আমার হচ্ছে যে শুক্রবার এবং শনিবার, ধরেন ফ্রাইডে, ফ্রাইডে ফ্রাইডে তুমি আমাকে এই টাইমটা থেকে 3টা থেকে রাত 9টা পর্যন্ত তুমি কি করবা, এই সময়টাতে তুমি বেশি আমার স্পেন্ড করবা। এবং ফ্রাইডে এবং হচ্ছে যে স্যাটারডে, এই 2টা দিন তুমি খরচ বেশি করবা। এই সময়টাতে আমার, মানে আমি কি করে দিলাম, এই টাইমটা তারা আমি ফিক্সড করে দিলাম, তখন হচ্ছে কি করবে সেই, এই টাইমটাতে আমার অ্যাডের খরচটা বেশি করবে, পাশাপাশি সে কি করবে, এই সময়টাতে আমি রেসপন্সটা বেশি পাবো। আমি কি বুঝাতে পারছি সবাইকে? এটাকে শিডিউল ক্যাম্পেইন বলে, শিডিউল, অনেকে বলবেন এটা কি করে, শিডিউল ক্যাম্পেইন করে। শিডিউল ক্যাম্পেইন আমরা বুঝছি যে ক্যাম্পেইন চালাচ্ছি, ওটা আস্তে আস্তে করে হবে। কিন্তু এই ক্যাম্পেইন শিডিউল করা, বাজেট শিডিউলিং যেটা, এটাকে বলা হয় বাজেট শিডিউলিং, যে আপনি কোন সময়টাতে বেশি স্পেন্ড করতে চান, কোন সময়টাতে কম স্পেন্ড করতে চান। ধরুন আপনি চাচ্ছেন যে রাত 12টা থেকে 1টা পর্যন্ত এই টাইমটাতে আমার একটা স্টক থাকুক, এই টাইমটাতে আমি আমার অ্যাডটা আমি স্টক করে রাখতে চাই, এই টাইমটাতে মানুষ মেসেজ করবে না, মানুষ অনলাইনে থাকে না, এই টাইমটাতে আমি অ্যাড রান করে কোনো লাভ নেই, আমি মানুষকে অ্যাডটা এই টাইমটাতে আমি দেখাবো না। বুঝতে পারছেন কিনা সবাই? তাহলে আমরা কি করব, এটা আমরা দিয়ে দিয়ে দিতে পারবো। ওকে, এর নাম কি বলে, ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। কন্ট্রোল বলতে কি, ধরুন আপনি কি করছেন, আপনি চিপ কন্ট্রোল করে ফেলছেন, আপনি টার্গেটিং যেটা ছিল ওটাকে আপনি একদম চিপসে নিয়ে আসছেন, একদম কমে নিয়ে আসছেন। বুঝতে পারছেন কিনা? এটা হচ্ছে বর্তমান আপডেট হওয়ার পরে হয়েছে, এবং এটা আপনি যখন এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবেন, এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে পাবেন, আদার্স অন্যান্য ক্যাম্পেইন এটা আপনি পাবেন না। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এটা দেখা যায়। ঠিক আছে, এরপর আসেন আমরা একটু নিচের দিকে আর একটু যদি যাই, এখন আসে অডিয়েন্স কন্ট্রোল। অডিয়েন্স কন্ট্রোলের মধ্যে আমরা কি কি পাবো, অডিয়েন্স কন্ট্রোলে যদি আমরা ক্লিক করি, আমরা এখানে সেভ করব না। দেখেন লোকেশন, যখন আমি যে কান্ট্রির অ্যাড চালাবো ওই কান্ট্রির আমি লোকেশনটা আমি দিব, যে কান্ট্রির আমি অ্যাড চালাবো। ধরেন আমি হচ্ছে যাই শুধুমাত্র ইতালির অ্যাড চালাইতে চাই, তাহলে আমি কি করব, শুধুমাত্র ইতালি কান্ট্রিটা সিলেক্ট করে বাংলাদেশিটা বাদ, বাংলাদেশি কান্ট্রি বাদ দিয়ে দিলাম, ইতালি রোম। ইতালি মেন সিটি কোথায়, মেন সিটিটাকে আমি টার্গেট করে আমি মেন সিটিটাকে, এই যে মেন সিটি, আবার ডবফিন। এখন আপনি চাচ্ছেন যে কোন একটা লোকেশনকে আপনি ডিরেক্টলি, ওই লোকেশনটা আপনি পাচ্ছেন না, সার্চ করে পাচ্ছেন না, কিন্তু আপনি কি করছেন, ইতালি সার্চ করে রোম পাইছেন, রোম পেয়ে এখন আপনি চাচ্ছেন ইতালির মিলানে আপনি কি করতে চান, এখানে আপনি টার্গেট করতে চান, বা এটা সার্চ করতে আপনি পাচ্ছেন না, তাহলে আপনাকে জুম করে, এটাকে জুম করে আপনি কি করবেন, এই যে ড্রপ পিন, এই ড্রপ পিনে ক্লিক করবেন, ক্লিক করে ড্রপ পিনটাকে ধরে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে কত কিলোমিটার, এটাকে 1 কিলোমিটার বাড়ায় ফেলেন এখন। যেহেতু বাইরের দেশে 40-50 কিলোমিটার সমস্যা নাই, কারণ মানুষ ঘনবসতি না। তাহলে ইতালি, এখন যদি মনে করেন আমি ইতালিটাকে টার্গেট করতে চাই, ইতালির একদম মেইন সেন্টার আমি দিতে চাই, তাহলে আমি কি করব, ইতালিটাকে একটু জুম করি, জুম করে দেখলাম, দেখে আমি ইতালির এ বরাবর আমি কি করলাম, ডটপিন করে ছেড়ে দিলাম। ওকে, এবং দেখেন কোন একটা প্লেসে, এই প্লেসে দেখেন, রোমের এই প্লেসে আমাদের কিছু লোকেশন, কিছু জায়গা হচ্ছে যে কি সাগরের মধ্যে পড়ে গেছে, আমাদের কিছু টার্গেটিং, আমরা চাইলে এই টার্গেটিংটাকে কমে দিতে পারি, এটা 25 আছে এটাকে 20 করে দিতে পারি। 20 করে দিই, 20 করে দিলে কমে যাবে। হ্যাঁ কমে গেছে, আমরা আরেকটু কমে দিতে পারি, আমরা ধরেন হচ্ছে যেটাকে 15 করে দিতে পারি, তাহলে এটা আর সাগরের মধ্যে পড়বে না। এখন দেখেন আর একটু সাগরের মধ্যে পড়ে না, আমরা কমাই দিলাম এটাকে। আবার দেখেন এখানে ইনক্লুড এবং হচ্ছে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কি ইনক্লুড আর এক্সক্লুড। ইনক্লুড কি এক্সক্লুড কি আমরা জানি কিনা সবাই?
ইনক্লুড হচ্ছে আমি ইনভলভ করাতে চাই, আমি এই কান্ট্রিটাকে আমি কানেক্ট করতে চাই, এটাকে দেখাইতে চাই, এটাকে আমি অ্যাড করতে চাই, এটা হচ্ছে ইনক্লুড। এক্সক্লুড হচ্ছে আমি, ধরেন আপনাকে বলছে বাংলাদেশে আপনি অ্যাড দেখাবেন, কিন্তু ভাই ঢাকাতে অ্যাড দেখানো যাবে না। বাংলাদেশে কোথায় অ্যাড দেখাবেন? বাংলাদেশে অ্যাড দেখাবেন কিন্তু ঢাকাতে অ্যাড দেখানো যাবে না। তখন আপনি কি করবেন? এক্সক্লুডে ক্লিক করবেন। এক্সক্লুডে ধরেন আমাকে বলছেন ভাই ঠিক আছে অ্যাড দেখান, খুবই ভালো, আপনি পুরো ইতালিতে অ্যাড দেখান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি কি কি করবেন? আপনি ইতালি, এই যে পারমাতে আপনি এই জায়গাটাতে আপনি অ্যাড দেখাইতে পারবেন না, অথবা বলুগাতে আপনি কি করতে পারবেন? অ্যাড দেখাইতে পারবেন। তাহলে আমি কি করলাম? ডট পিন নিয়ে এই গাতে আমি কি করলাম? সিলেক্ট করে আমি কি করলাম? এটাকে এক্সক্লুড করে দিলাম। এটা কই? এটা কোনটা? 10 কিলোমিটার, এটা নেই ইতালি। ওকে, এটা আমি আমি কি করবো? এটাকে আমি এক্সক্লুড, এই যে দেখেন এক্সক্লুড করে দিলাম। এখন দেখেন এটা কি হয়েছে? রেড হয়ে গেছে। এটাকে আমি বড় করে দিই, আর একটু বড় করে দিই। এটা আমার একটা ওই দেশেই চলবে, কিন্তু কি হবে না, এই জায়গাটাতে দেখাবে না, যতটুকু এরিয়া 20 কিলোমিটার এরিয়ার মধ্যে একটা দেখাবে না। আচ্ছা, বাইরের কান্ট্রি না, আমরা বাংলাদেশটাকে টার্গেট করি, তাহলে আপনারা আরো ইজিলি বুঝতে পারবেন বাংলাদেশটাকে আমরা টার্গেট করি। বাংলাদেশ। ওকে। ওকে, ঢাকা। বাংলাদেশ ঢাকা চলে আসছে। তাহলে দেখেন আমরা কি করছি? ঢাকা, ঢাকা একদম সেন্টারে না। এখন আমি চিন্তা করতেছি যে আমি শুধুমাত্র চট্টগ্রাম একটা দেখাতে চাই, তাহলে চিটাগং দেখলে চিহ্ন চলে আসবে, চিটাগং। যদি আমরা প্রতিটা ক্লাসে বিস্তারিত দেখবো, চিটাগং ডিভিশন আছে, একটা হচ্ছে চিটাগং সিটি। ডিভিশন মানে কি? স্টে, স্টে মানে হচ্ছে যে কি, জানি তো আমরা। সিটি হচ্ছে যে আমি শুধুমাত্র চট্টগ্রাম সিটি শহরটাতে আমি দেখাতে চাই। আর সিটি মানে পুরো বিভাগটাতে দেখাবে সে, আমি পুরো বিভাগটা দেখাবো না, আমি শুধু সিটি দেখাতে চাই। সিটি কত কিলোমিটার দেখাবেন? সিটিতে আপনি 25 কিলোমিটার এখানে দেখাবে, 25, 30, 40, 20 কিলোমিটার আমি দিলাম, এর বেশি আমি দেখাবো না। ওকে, আমি মেন সিটি, আমি ঢাকা চট্টগ্রাম সিটিতে আমি দেখাতে চাই। এখন সে আমাকে বলছে ভাই তুমি সিলেট সিটিতে দেখাইবো না, কি দিছে? সিলেট। সিলেট, সিলেট সিটি দিলাম। সিলেট সিটি দিয়ে দেখেন এখানে আমরা কি করছি, এই যে সিলেট দিয়ে এখানে কি করবো এখন? এক্সক্লুড করে দিলাম। এখন আমার একটা, আমি পুরা বাংলাদেশ সেট করে দেওয়ার পরেও সিলেটে কোনোভাবে একটা দেখাবে না। বুঝতে পারছে? তাহলে এক্সক্লুড আর ইনক্লুডের আমরা পাওয়ারটা বুঝতে পারছি, কাজটা বুঝতে পারছি সবাই। এরপরে চলে আমরা একটু নিচের দিকে যাই। সি মোড অপশন, এখানে অপশন পাবেন আপনি এইজ। এইজ সর্বনিম্ন 18, 18 নিচে সিলেক্ট করতে পারবেন না, তবে প্রোডাক্ট অনুযায়ী আপনি এজের বয়সটা বাড়াবেন। আমি দিলাম ধরেন 20 থেকে দিলাম। এরপর আছে কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স আপনার নতুন পেজে ক্রিয়েট করার দরকার নাই। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ সেট আপ করে দিবেন, যে কান্ট্রির ক্লায়েন্ট হলে কান্ট্রি বেস ল্যাঙ্গুয়েজ দিবেন। বাংলা, বাংলা এবং হচ্ছে ইংলিশ, ইংলিশ সহ দিয়ে দিলাম। ওকে। আর এই জায়গাটা হচ্ছে আমরা এগুলা বিস্তারিত দেখবো পরবর্তী আগামীকালের ক্লাসে, আমরা এটা এগুলো বিস্তারিত দেখবো। অ্যাডভান্সড এবং হচ্ছে অডিয়েন্স কি, অ্যাডভান্সড যে প্লাস অডিয়েন্সটা কি, এটা কাজ কি, এটা কিভাবে কাজ করে আমরা পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ। ওকে। এরপর আমরা দেখি অডিয়েন্স সাজেস্ট ভাই অপশন এটা কি এখানে। বলেন। এআই নতুন ভার্সন? ওই যে অডিয়েন্স এটা? এটা আমরা কালকে দেখবো। এটাতে অনেক বিস্তারিত অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করবো, এই জন্য এটা কালকে দেখবো আমরা। দেখেন আচ্ছা। এখন হচ্ছে যে কি আমরা এখানে কি পাচ্ছি, এখানে তার জেন্ডার, এবং হচ্ছে যে ধরেন বয়স কত, 45 দিবেন সর্বোচ্চ বা 50। জেন্ডার কি দিবেন? যদি প্রোডাক্ট অনুযায়ী মেয়ের প্রোডাক্ট হলে ওমেন দিবেন, ছেলের প্রোডাক্ট হলে মেল দিবেন, আর যদি বলে ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে তাহলে অল জেন্ডার দিয়ে দিবেন। এবং ডিটেলস টার্গেটিংটা কিভাবে করবেন এখানে আজকে আরেকটা হোমওয়ার্ক আপনাদেরকে দিয়ে দিই। ব্রাউজিংয়ে ঢুকে এখানে কি আছে? ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ডেমোগ্রাফিকে অনেকগুলো টপিক আছে। ডেমোগ্রাফি কি, ডেমোগ্রাফির মধ্যে কি কি আছে, ইন্টারেস্টে কি কি আছে, বিহেভিয়ার, এই বিষয়গুলো, এই তিনটা বিষয় সম্পর্কে যে যত ভালো জানবে সে টার্গেটিং তত ভালো করতে পারবে। বুঝতে পারছেন? টার্গেটিং করার জন্য এগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি করব? আমরা টার্গেটিং দিব। ধরেন আমার কিসের জন্য দরকার? আমি ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং কোর্স বিক্রি করতে চাই ফর এক্সাম্পল, আমার মেটা অ্যাডের জন্য কোর্স, বা ডিজিটাল মার্কেট ইন্টারেস্টেড। তাহলে আমি কি করব? যারা হচ্ছে ফ্রিল্যান্সিং ইন্টারেস্টেড, ডিজিটাল মার্কেট ইন্টারেস্টেড, যারা জবের প্রতি ইন্টারেস্টেড, তাদেরকে আমি টার্গেট করবো। যারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের প্রতি তাদেরকে আমি টার্গেট করবো। তাদেরকে আমি টার্গেট করে কি করব? টার্গেট টার্গেট করে দেন আমি ক্যাম্পেইন চালাবো। এখন কি করবো? এখানে দুইটা কি আছে? ন্যারো অডিয়েন্স। ন্যারো অডিয়েন্স
আমাদের এখন করার কোনো প্রয়োজন নেই। প্রথম আমরা ন্যারো অডিয়েন্সে যাব না, আমরা পরবর্তীতে ন্যারো অডিয়েন্স গুলো আমরা যাব। সেভ অডিয়েন্স, আমি চাই আমার এই অডিয়েন্সটা সেভ করে রাখতে, বারবার যাতে আমি এই অডিয়েন্সটা ইউজ করতে পারি। মানে আমি বারবার এই অডিয়েন্সটা ইউজ করব, এটা আমি সেভ। তাহলে কি করবেন, এখানে আপনার যে অডিয়েন্স যে ব্র্যান্ডের কাজ করতেছেন ওই ব্র্যান্ডের নাম দিবেন, ধরেন এক্সাম্পল দারাজ, দারাজ দিয়ে সেভ করে দিবেন, সে দারাজের ক্যাম্পেইন চালাচ্ছেন আপনি। ওকে, এরপরে আর এখানে কোনো কাজ নাই, অ্যাডভান্সড এবং হচ্ছে প্লেসমেন্ট, আর এখানে কোনো কাজ নাই, এই কাজগুলো আমরা পরে করি। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ম্যানুয়াল, একটা হচ্ছে কি অ্যাডভান্সড। ম্যানুয়াল দিলে হচ্ছে যে আপনি যা টার্গেট করছেন তাই দেখাবে, আর অ্যাডভান্সড হচ্ছে যে ফেসবুক মনে করতেছে আপনি যে টার্গেটটা দিচ্ছেন এর বাহিরেও আপনার অডিয়েন্স আছে, এর বাহিরেও আপনার প্রোডাক্ট কেনার জন্য অডিয়েন্স আছে, ফেসবুক তাদেরকে দেখাবে। তো ডেফিনেটলি আমি রিকমেন্ড করব সবাইকে, ডেফিনেটলি আপনারা কি করবেন, অ্যাডভান্স এবং প্লেসমেন্ট রিকমেন্ডেশন এটা ফেসবুক নিজে দিয়ে দিছে, এটা করবেন। এটা হচ্ছে আমরা, এটা প্রোডাক্ট বেস, একদম খুবই কম ইউজ করা হয় প্রোডাক্ট বেস ম্যানুয়ালটা। ওকে, এরপরে চলেন, এরপরে আমরা নেক্সটে চলে যাই। নেক্সট সর্বশেষ আমাদের পার্টে আমরা চলে যাই। সর্বশেষ পার্টে যদি আমরা যদি চলে আসি, আমরা হচ্ছে ধরেন নামটা দিয়ে দিলাম। এখন পেজটা সিলেক্ট করে দেন, এখানে পেজটা সিলেক্ট করে দিয়ে দিবেন ইউজ পেজ। ওকে, ক্রিয়েট, এখান থেকে ক্যাম্পেইন আপনি ক্রিয়েট করতে পারবেন। আবার হচ্ছে যে আপনি ইউজ এক্সিট, এগুলো আমরা প্র্যাকটিক্যাল দেখবো তো সবগুলা ক্লাসে, প্রতিটা ক্লাসে এগুলো দেখতে হবে আমাদেরকে। আজকে শুধু দেখাই দিয়ে এখান থেকে কোনটা দিবেন, ধরেন আপনি এই ক্যাম্পেইনটা দিবেন। ওকে, এটা এটা দিবেন, শেষ। তাহলে দিয়ে আপনি এখন যদি চান ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে কানেক্ট করতে পারবেন, যদি চান না কোনো কিছু আমি কানেক্ট করবো না তাহলে করার কোনো প্রয়োজন নাই। এখন আপনি যদি আহ এখান থেকে গিয়ে যদি মনে করেন এটা সাইজটা ঠিক নেই, সাইজ এডিট করতে পারবেন, তাহলে সাইজগুলো আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছেন, এবার বলেন। কারো লাস্ট পেজের কিছু বুঝিনি। হুম, লাস্ট যে পেজটা আসলেন এই পেজের কিচ্ছু বুঝিনি। লাস্ট পেজে কাজ আমাদের লাস্ট পেজে কাজ খুবই কম, প্রথম পেজে আর লাস্ট পেজে আমাদের কাজ কম, আমাদের সবচেয়ে বেশি কাজ হচ্ছে মাঝখানের পেজে। লাস্ট পেজে আমাদের কাজ আছে, লাস্ট পেজে আমরা কি করবো, আমাদের যদি আমরা ধরেন লাস্ট পেজে আমাদের কাজ কি, একটু আবার আসি ধরেন, আমরা লাস্ট পেজে গেলাম, নামটা দিলাম শুধুমাত্র, আমরা কি করছি, যে ব্র্যান্ডের ওই নামটা দিলাম, নামটা দিয়ে আমরা কি করব, পার্টনারশিপে অ্যাড, এটা অফ থাকবে। এরপর আমরা কি করবো, পেজটা সিলেক্ট করে দিব, পেজ এটা দিয়ে দিছি। ওকে, এরপর হচ্ছে আমরা ইউজিং পোস্ট, আমি যদি চাই যে পোস্ট, আমার যে পোস্টটা করছি পেজে ওই পোস্টটা আমি ইউজ করবো, ওটা দিয়ে সিলেক্ট করে দিব। আর যদি চাই না আমি অ্যাড ক্রিয়েট করবো তাহলে ক্রিয়েট করতে পারবো। তাহলে আমরা কি করছি, আমরা ইউজ এক্সটিট আমি পোস্ট দিয়ে দিলাম, দিয়ে আমি যে পোস্টটা আমার পেজে করা আছে ওই পোস্টটা আমি চাই, এটা ধরেন এটা চেঞ্জ করে দিলাম, আমি এই পোস্টটা দিতে চাই, আমি এই পোস্টটা দিলাম। দিয়ে এখন আমি কি করব, আমি সিটি কল টু অ্যাকশন বাটনটা আমি চেঞ্জ করতে পারবো, এখানে কি আছে, মেসেজ আছে। আমি যদি চাই এই যে সাইন আপ, শপ নাও, সি মোর, সি মেনু, তারপরে কি ওয়াচ মোর, হোয়াটসঅ্যাপ মেসেজ, এগুলো আমি কি করতে পারবো, এগুলো আমি সিলেক্ট করতে পারবো। অ্যাপ্লাই নাও, বুক নাও বললে এগুলো দেখালে আমরা কথা বলছি না, এগুলো নিয়ে আমরা যে কোনটা, এগুলা কালকে বিস্তারিত আমরা এগুলো সম্পর্কে আরো জানবো ইনশাল্লাহ। আজকে অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস হচ্ছে যে আমাদের শুধুমাত্র কি করে, পেজটাকে ভিউ করার জন্য দিয়ে দেয়, দ্যাট হচ্ছে এরপর ক্যাম্পেইন রেডি, শেষ, এতটুকুই, পাবলিশ করে দিবেন। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আসেনি? তাতে তো নাই, পরবর্তীতে ঘাটাঘাটি করলে পুরোটাই জানতে বুঝি নাই পারবো। ভাই। বললাম যে ভাই আপাতত প্রশ্ন নাই, পরবর্তীতে ঘাটাঘাটি করার পরে যদি প্রশ্ন পাই তাহলে জানাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি। আর আগামীকালকে ক্লাসটা আগামীকালকে ক্লাস দিয়ে দিব আশা করি, আমি যেহেতু বাড়িতে যাবো রিসেন্টলি, ক্লাস আপনাদেরকে আগে দিয়ে দিব। আগামীকালকে হয়তো ক্লাস করাবো ইনশাল্লাহ। আর আগামীকালকে আমরা যদি, আগামীকালকে এবং পরশুদিন দুইটা ক্লাসের পর আপনারা মোটামুটি কাজ করতে পারবেন, ইনকাম করার জন্য আহ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাতে পারবেন সবাই। তো প্র্যাকটিস করতে ভাই হবে বাকি আপনার ভালো ওইখানে ভালো। ওই ক্যাম্পেইন চালানোর জন্য পেমেন্টটা তো ভাই ঠিক করতে হবে না আপনার? পেমেন্ট ওইটা ক্লাসে আছে, ক্লাসে দিয়ে দিছি তো, পেমেন্ট হয়ে গেল সবগুলা, এগুলা গত ক্লাসে আছে, না 4 এমনি তো নাম্বার ভাই ক্লাস। আমার তো ভাই কার্ড নাই। এখন ভাই কার্ডটা অ্যাড করতে হবে না? নাহলে তো ভাই হ্যাঁ, পেমেন্ট তো ভাই নিতে- কার্ড আছে নাকি আপনার? না কার্ড নাই ভাই, কার্ড ছাড়া তো ভাই ক্যাম্পেইন চালানো যাবে না মনে হয়। হ্যাঁ, কার্ড ছাড়া ক্যাম্পেইন চালানো যাবে না, কার্ড ডেফিনেটলি লাগবে। আপনি হচ্ছে যে এই করবেন, পেনিয়ার অথবা রিডট, অথবা রিডট ইউজ করতে পারবেন, পেনিয়ার ইউজ করতে পারেন, আর ব্যাংক ইউজ করতে হয়, তিনটা ওয়ে আছে।
তিনটা ওয়ের মধ্যে যেটা আপনি কমফোর্টেবল মনে করেন। আর ব্যাংক ইউজ করতে হলে তো ডেফিনেটলি আপনার পাসপোর্ট লাগবে, 100% পাসপোর্ট লাগে, পাসপোর্ট এন্ডোর্সমেন্ট করতে হবে। আর রিডট করার জন্য কোনো কিছু প্রয়োজন নাই, $10 মতো প্রথম লাগবে অ্যাকাউন্ট খুলতে খুলতে, $5 থেকে যায়, তাহলে $5 আপনি ইউজ করতে পারবেন রিডটে। আর এরপর হচ্ছে যে আরেকটা কি বললাম, পেনিয়ার। পেনিয়ার একটু রিস্ক আছে, একটু ঝামেলা আছে, একটু 19 থেকে 20 হলে ব্লক করে দেয়, অ্যাকাউন্ট ব্লক করে দেয়, ঝামেলা। বুঝতে পারছেন নি ভাই? ভাইয়া রিডোটে আপনার অ্যাকাউন্ট খোলার জন্য মানে এগুলো বিস্তারিত হতে ভাই পারবে আপনার? পেভু পে নতুন ভাবে কেমন এখন ভাই? জানেন না। ভালো আছে। আমি আপনাদের জন্য 2-3টা হচ্ছে যে কারেন্সি ইউজ করতে বলবো, কার্ড ইউজ করতে বলবো, এগুলো আমি আপনাদেরকে বলে দিব যে আপনারা এগুলো ইউজ করিয়েন। ভাই রেডিওর চেয়ে টেপু ভালো না ভাই?